মানব পাচার সিন্ডিকেটে বিশ্বে $150 বিলিয়ন মুনাফা। বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মুনাফা প্রায় $150 বিলিয়ন। মানব পাচার বর্তমানে ভয়াবহ ও দ্রুত বিস্তার লাভকারী সংঘবদ্ধ অপরাধে রূপ নিয়েছে। এই অপরাধ চক্র শিশু, নারী ও পুরুষকে ব্যবহার করছে শ্রম শোষণ, যৌন নিপীড়ন, জোরপূর্বক বিয়ে, মাদক পাচার ও অনলাইন প্রতারণার মতো নানা অপরাধে। জাতিসংঘের তথ্য মতে বর্তমানে প্রায় 50 মিলিয়ন মানুষ আধুনিক দাসত্বে জীবনযাপন করছে, যার মধ্যে 12 মিলিয়ন শিশু এবং 61% নারী ও কিশোরী। রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক মানব পাচার দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে উপস্থাপিত প্রবন্ধ থেকে জানা যায়, গত বছরের শেষ নাগাদ দেশব্যাপী মানব পাচার দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ছিল 4,291টি। এসব মামলা আওতায় প্রায় 16,000 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে 5 জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, 50 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মানব পাচার একটি ভয়াবহ অপরাধ এবং মানবাধিকারের লঙ্ঘন। বাংলাদেশ পাচার নির্মূলে কঠোর আইন প্রণয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করছে। মানব পাচার প্রতিরোধে বড় বাধা হচ্ছে এর কার্যকর প্রয়োগ, আন্তর্দেশীয় সহযোগিতার অভাব, অপরাধীদের অর্থের উৎস বন্ধের দুর্বলতা এবং প্রযুক্তির অপর্যাপ্ত ব্যবহার। পাচারকারীরা এখন অনলাইন মাধ্যমে সক্রিয় এবং বৈশ্বিক সাপ্লাই চেইন, অভিবাসন প্রক্রিয়া এবং অর্থনৈতিক ফাঁকফোকরের কাজে লাগিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। আবার অনেকেই পাচারের পর বিদেশে আটক থাকায় কূটনৈতিকভাবে সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত সচিব বলেন, 2026-30 সময়কালের জন্য 4র্থ জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। এছাড়া বিভাগীয় পর্যায়ে 7টি মানব পাচার ট্রাইব্যুনাল ইতিমধ্যে গঠন করা হয়েছে। বিচার প্রক্রিয়ায় গতি বাড়াতে এসব ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার মানব পাচার প্রতিরোধ আইনকে আরও কার্যকর করতে কাজ করছে। এদিকে চলতি জুলাইয়ের প্রথম 29 দিনে রেমিটেন্স এসেছে $227,60,00,000 আর গত বছরে একই সময় এসেছিল $173,20,00,000। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 31.50%। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। গত 2024-25 অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা $3,032,80,00,000 রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি আমি রুমানা, ওয়ার্ল্ড নিউজ।